শিক্ষা ব্যবস্থার উন্নয়ন না অবনয়ন চলছে সেই বিষয়ে এখন তর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। তো দেখুন, তারই মধ্যে একটি বিশেষ সংযোগ হলো এই NEET নিট বা এবারের যে সর্বভারতীয় মেডিকেল বা ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা। দেখুন, আমি আপনাদের সামনে একটা বিশেষ প্রতিবেদন তুলে ধরছি। এটি সংবাদপত্রের প্রতিবেদন। সেই প্রতিবেদনে কি বলেছে না, পাস মার্কস ছাড়াই উত্তীর্ণ ভবিষ্যতের 50% ডাক্তার। বিষয়টা হয়তো বোধগম্য হচ্ছে না সবার কাছে। তো একটু সহজ করে বুঝে নেওয়ার জন্য আমরা প্রতিবেদনটা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে হয়তো একটু ধারণা তৈরি হবে। কি বলছে আমরা একটু প্রতিবেদনটা দেখে নিই, তারপর আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। কি বলছে না, দেশ জুড়ে ডাক্তারিতে ভর্তির অভিন্ন পরীক্ষা নিট ইউজির ফল প্রকাশ হয়েছে সদ্য। উত্তীর্ণ হয়েছেন মোট 12,36,531 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে থেকেই আগামী দিনে কাউন্সেলিংয়ের মাধ্যমে বাছাই করা হবে ভবিষ্যতের ডাক্তারদের। কিন্তু সত্যিই কি তারা যোগ্য? নিটের মাধ্যমে সত্যিই কি তাদের মেধা যাচাই হয়েছে, নাকি এটা আসলে দেশের প্রায় 350 প্রাইভেট মেডিকেল কলেজের ব্যবসা বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের কৌশল মাত্র? এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে নিট ইউজি রেজাল্ট সামনে আসতেই। কারণ সাধারণত যে কোনো স্কুল বোর্ডের পরীক্ষাতেই পাস করার জন্য 35% নম্বর পাওয়া কিন্তু বাধ্যতামূলক। কিন্তু নিট ইউজির পরীক্ষার ক্ষেত্রে এমন কোনো নিয়ম নেই। তার সুবাদে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অর্ধেকই মাত্র 15 থেকে 34% মধ্যে নম্বর পেয়ে কোয়ালিফাইড হয়ে গিয়েছেন। সংখ্যায় তারা কম নয়, 6,35,000 সংখ্যাটা বেশ আশ্চর্যজনক সংখ্যা কিন্তু। তারপরে কি বলছে, এক বিবৃতিতে এই তথ্য সামনে এনেছে খোদ নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। অসংরক্ষিত শ্রেণীতে মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ মার্কস ছিল 144। 3,03,040 জন 144 থেকে 200 নম্বর পর্যন্ত পেয়েছেন। 201 থেকে 250 নম্বর পেয়েছে, পাস করেছে 2 লক্ষ পরীক্ষার্থী। অর্থাৎ শতকরা হিসাবে মাত্র 20 থেকে 34%, 20 থেকে 34% নাম্বার পেয়ে কিন্তু এরা পাস করেছে। এটা কিন্তু পরিষ্কার একদম। এখানেই শেষ নয়, SC ST OBC, তারপরে EWS যেটা বলে, এটাকে একটা নতুন ক্যাটাগরি, জেনারেলদের জন্য যেটা সংরক্ষণ, বিশেষভাবে সক্ষম ইত্যাদি 8 ধরনের সংরক্ষিত শ্রেণীর জন্য কাট অফ মার্কস ছিল কোথাও 127, 126, কখনো 113। মানে মাত্র 15 থেকে 20% নম্বর পেয়েও পাস করেছেন প্রায় 1,35,380 জন। গোটা বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সৌমিত্র ঘোষের। তিনি বলেন, MBBS আসন সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সম্ভবত এর সঙ্গে সামঞ্জস্য রেখেই কোয়ালিফাইডের সংখ্যা বাড়ানো হচ্ছে। তা হলেও এটা যথেষ্ট চিন্তার বিষয়। মেধা যাচাইয়ে পার্সেন্টাইল নয়, পার্সেন্টেজ ফিরিয়ে আনার দাবি তুলেছেন নিটের বিশিষ্ট শিক্ষক ডাক্তার AK মাইতি। অভিভাবকদের সংগঠনের অশোক কুমার সুর বলেন, পয়সা দিয়ে ডাক্তার তৈরি করাটা লক্ষ্য হতে পারে না। ওইভাবে ডাক্তার তৈরি হলে তারাও সবসময় টেনশনে থাকবেন, আর আমরা থাকবো বড় বিপদে। বড়টা আমি অ্যাড করলাম। তো সত্যি এটা কিন্তু একটা বেশ চিন্তা ভাবনা করার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এত প্রচুর কলেজের সংখ্যা বাড়ছে, সিট সংখ্যা বাড়ছে, কিন্তু সেই জায়গায় কিন্তু কোয়ালিটি কিন্তু সেই হিসাবে বাড়ছে না। দেখুন, এগুলো সম্পূর্ণরূপে কিন্তু তর্ক বিতর্কের বিষয়, কিন্তু যেটা বাস্তব চিত্র সেটাকে কিন্তু মেনে নিতে হবে। সেটা হচ্ছে যে একটা ডাক্তার হতে গেলে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেমন একটা মিনিমাম পাস মার্কস একটা রাখা হয়, তো সেটাকে কিন্তু এক্ষেত্রে রাখা উচিত। না হলে কিন্তু এই ভবিষ্যৎ কিন্তু আমাদের প্রত্যেকেরই অন্ধকারের দিকে চলে যাবে। কেন যাবে? কারণ এই 15 থেকে 30% নাম্বার নিয়ে পাস যারা করেন, হয়তো তর্কের খাতিরে বলবেন যে কোশ্চেনের গুণগত মান হয়তো অনেক বেড়েছে, অনেক কঠিন প্রশ্ন ছিল। সেসব তর্কের খাতিরে না হয় ধরেই নিলাম যে না, খুব কঠিন প্রশ্ন হয়েছিল, কিন্তু সেটাও তো মানতে হবে। তাও যদি হয়ে থাকে, তাহলে অন্য ব্যবস্থার মাধ্যমে নর্মালাইজেশন হোক বা যে কোনো ব্যবস্থার মাধ্যমে তার গুণগত মান না হয় একটা স্ট্যান্ডার্ড একটা কোনো একটা ডেটা সেট করে সেটা করা হবে। কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস না নিয়ে যদি কেউ ডাক্তার হয়ে থাকেন, আমি এখানে ছোট করছি না পেশাটাকে, কিন্তু আমাদের মতো এই সাধারণ ঘরের গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছেন,
যারা তথাকথিত এই বড় বড় হাসপাতাল বা এই নার্সিংহোমে যাওয়ার ক্ষমতা নেই যাদের, তারা কিন্তু সমূহ বিপদে পড়বে। কারণ আমাদের জীবনটা কিন্তু ওই সরকারি বা সরকার পোষিত হাসপাতালের উপরই কিন্তু নির্ভর করে থাকে। সেই জন্য আমাদের কিন্তু এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। দেখুন এখানে কি বলেছে, আর একটা জিনিস আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে মোট নম্বর ইউজির কিন্তু থাকে 720 নম্বর, আমরা জানি। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির কিন্তু পরীক্ষাটা হয়ে থাকে। এবার এই 720 নম্বরের মধ্যে দেখুন আনরিজার্ভদের ক্ষেত্রে কাট অফ দিয়েছে 144, মানে 20% নাম্বার যে পেয়েছে সেই কিন্তু কোয়ালিফাই করে গেছে, মানে পাস করে গেছে, মানে কাট অফ মার্কসে সে কিন্তু একটা কোনো একটা কলেজে কিন্তু সে ভর্তি হওয়ার জন্য কিন্তু আবেদন করতে পারবে। আর সংরক্ষিত যারা আছেন তাদের ক্ষেত্রে তো আরও করুণ অবস্থা। 15.7% নাম্বার 720-র মধ্যে যে পেয়েছে সে কিন্তু ডাক্তার হবার জন্য আবেদন করতে পারছে। সেই জন্য মোট উত্তীর্ণের সংখ্যাটা কোথায় পৌঁছেছে দেখুন, 12,36,531 জন। হয়তো এই সংখ্যাটা পৌঁছানোর জন্যই কাট অফ মার্কসটা এতটা কমে গেছে। তাহলে কি দাঁড়ালো, 15 থেকে 35% মধ্যে নম্বর পেয়েছে উত্তীর্ণ 6,35,000 ছাত্রছাত্রী, এবং যারা 6,35,000 জন ডাক্তার আমরা পাবো, যারা 15 থেকে 35% নম্বর পেয়ে কিন্তু ডাক্তার হবেন, যাদের কাছে গিয়ে আমাদের কিন্তু বিভিন্ন রোগের চিকিৎসা হবে। ভালোই হবে বেশ, একদিকে জিনিসটা খুব একটা খারাপ কিছু নয়। যোগ্য হবু ডাক্তার বাছাইয়ের নমুনাটা একবার দেখুন, এটা কিন্তু সম্পূর্ণরূপে সংবাদপত্রের প্রতিবেদন। এখানে কিন্তু ব্যক্তিগত মতপার্থক্য থাকতে পারে। ভিডিওটি শুধুমাত্র একটা জাস্ট ধারণা দেওয়ার জন্য করা হয়েছে, কাউকে কিন্তু আঘাত দেওয়া বা ছোটো বড়ো করার জন্য নয়। যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী। আমি জাস্ট প্রতিবেদনটা তুলে ধরে বাস্তব চিত্রটাকে একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখুন যোগ্য হবু ডাক্তার বাছাইয়ের নমুনা কি বলেছে না, নম্বর 113 থেকে 144-এ 15.7 থেকে 20% নাম্বার পেয়েছেন 1,35,380 জন। 144 থেকে 220 থেকে 27.7% নাম্বার পেয়েছেন 3,03,040 জন। 201 থেকে 250 নম্বরের মধ্যে পেয়েছেন 27.9 থেকে 34.7, মানে ওই 35-এর কাছাকাছি পার্সেন্টেজ পাওয়া 1,98,346 জন। তাহলে এই সংখ্যাটা মোটামুটি দাঁড়ালো। এই হচ্ছে বাস্তব পরিস্থিতি। এখানে কিন্তু তর্ক বিতর্কের অনেক জায়গা আছে। পরীক্ষার কোশ্চেন, তার গুণগত মান, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন অবনতি, সামগ্রিক দিকটাই কিন্তু এখানে আলোচনার বিষয়ের মধ্যে থেকে যায়। তো এখানে সম্পূর্ণরূপে একটা প্রতিবেদন যা চোখে পড়লো সেটা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, খারাপ লাগলেও অবশ্যই জানাবেন, যা করবেন কমেন্ট করে আমাকে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।